সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম, নাম শান্তিপুর। গ্রামের চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো বটগাছ। এই গ্রামেই থাকত রাফি, কৌতূহলী আর সাহসী এক কিশোর। একদিন বটগাছের নিচে খেলতে গিয়ে রাফি একটি পুরনো কাগজ খুঁজে পেল। কাগজটা দেখতে অনেক পুরনো, আর তাতে আঁকা ছিল এক অদ্ভুত মানচিত্র। রাফি দৌড়ে গেল তার দাদুর কাছে। দাদু কাগজটা দেখে বললেন, এটা তো বহু বছর আগের গুপ্তধনের মানচিত্র। রাফির চোখ চকচক করে উঠল। সে ঠিক করল, এই গুপ্তধন সে খুঁজে বের করবেই। পরের দিন সকালে রাফি তার দুই বন্ধু মিনা আর সোহেলকে নিয়ে বের হলো মানচিত্রের পথে। তারা প্রথমে গেল পুরনো পুকুরের কাছে, তারপর বাঁশঝাড় পেরিয়ে পৌঁছালো একটি পরিত্যক্ত ঘরের সামনে। ঘরটা ছিল অন্ধকার আর ভীতিকর, কিন্তু সাহস করে তারা ভেতরে ঢুকল। হঠাৎ তারা দেখতে পেল মাটির নিচে কিছু একটা লুকানো। তারা মাটি খুঁড়ে বের করল একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা খুলতেই তারা অবাক হয়ে গেল। ভেতরে সোনা রূপা ছিল না, ছিল অনেক পুরনো বই আর কিছু চিঠি। চিঠিতে লেখা ছিল, এই জ্ঞানই আসল ধন। রাফি আর তার বন্ধুরা বুঝতে পারল, সত্যিকারের গুপ্তধন হল জ্ঞান আর শিক্ষা। সেদিন থেকে তারা প্রতিদিন ওই বইগুলো পড়তে শুরু করল। গ্রামের অন্য বাচ্চারাও তাদের সঙ্গে যোগ দিল। ধীরে ধীরে শান্তিপুর গ্রামটি হয়ে উঠল জ্ঞান আর শিক্ষার আলোয় ভরা এক সুন্দর গ্রাম। আর রাফি, সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সাহসী ছেলে। গল্প থেকে কি শিখলাম? পড়ালেখার ওপর কিছু নেই। যত বই পড়বে তত বড় মানুষ হবে। কথায় আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে।